একটা আচারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করবে। এটা এতটাই মজা হয়, না তৈরি করে খেলে বিশ্বাসই করবেন না কতটা মজা আর পারফেক্ট হয়। প্রথমে আমগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিব। এই আমগুলো অবশ্যই খোসাযুক্ত হতে হবে। হলুদ আর লবণ মেখে রেখে দিব কিছুক্ষণ। তারপরে হচ্ছে একটা ডালায় বা স্টিলের প্লেটে করে রোদে শুকিয়ে নিব। সামান্য পানিটা যখন শুকিয়ে আসবে, আমটা যদি নরম থাকা অবস্থায় আচারটা তৈরি করব। বেশি শুকিয়ে গেলে আচারটা শক্ত হয়ে যাবে। এখন সবগুলো সব মশলা নিয়ে আমি একটু ভেজে তারপর হচ্ছে গুঁড়ো করে নেব। মশলাটা আমি বাসায় তৈরি করে নিয়ে আমি বাজারের কিনা মশলা দিয়ে ব্যবহার করি না। শুকনো মশলাগুলো কিনে আমি পরিষ্কার করে ধুয়ে তারপর হচ্ছে মিক্সড আমি করি। পাঁচফোড়ন কিনলে এটার উপকরণ ঠিক থাকে না, তাই আমি নিজে পাঁচফোড়নটা তৈরি করে নিই। তারপরে হচ্ছে দেখেন আমার আমগুলো অনেকটাই শুকিয়ে গেছে, পানিটা শুকিয়ে গেলেই হবে। না হলে কিন্তু আচারটা খেতে চামড়াটা শক্ত হয়ে যাবে, যেহেতু আমি খোসাটা ফেলে দিই না। চুলাতে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা যখন গরম হয়ে আসবে, পাঁচফোড়ন দিয়ে দিব 1 টেবিল চামচ। নেড়ে ছেড়ে যখন সুন্দর একটা ফ্লেভার ছড়াবে, তখন আমি হলুদ গুঁড়ো দিয়ে দিব। হলুদ গুঁড়ো মশলা দেওয়ার আগে একটু দিয়ে দিয়েছি যেন তেলটা ছিটে না যায়। এখন বেশ কিছুটা সরিষা বাটা দিয়ে দিব। সরিষা বাটা দিয়ে নেড়ে ছেড়ে সরিষাটা একটু ভাজা ভাজা করে নিব। সরিষা বাটা দিলে একটু ফেনা ফেনা ভাব হয়ে যায়। আর দিয়ে দিব আদা রসুন বাটা 2 টেবিল চামচ পরিমাণ করে দিয়ে মশলাটা খুব ভালো করে একটু ভেজে নিয়ে তারপরে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো, হলুদটা দেবো কালারের জন্য আর মরিচ দিব, ঝালের পরিমাণটা বুঝে দিবেন। এখানে এই তেলে কিন্তু ডুবো অবস্থা আচারটা রাখবো না, এরকম মাখা অবস্থায় আচার রাখবো। এটা বেশি তেল লাগে না। আমি এখানে দিয়ে দিব গুড় আর চিনি, দুটার মিশ্রণে আচারটা তৈরি করব, তাহলে খেতে বেশ ভালো হয়। খুব মজার আচারটা। একবার বাসায় তৈরি করবে, খেয়ে দেখবেন। আমি এই আচারটাতে প্রচুর সরিষা ব্যবহার করেছি। এখানে আমি সরিষা বাটা 3 টেবিল চামচের মতো দেওয়ার পরে আমি আবার যে মশলাটা বাসায় গুঁড়ো করিয়েছি ওইটাও দিয়ে দিব। পরে লাস্টে নামানোর আগে ওই মশলাটা আমি ব্যবহার করব। আর গুড় আর চিনি যে গলে যে পানিটা বের হবে, ভিনেগার দিয়ে দিব প্রায় হাফ কাপের মতো। গুড় আর চিনি গলে যে পানিটা বের হবে, ওই পানিটা দিয়ে আমার আমটা অনেকটাই সিদ্ধ হয়ে যাবে। যেহেতু আমে কোনো প্রকার পানি নাই, গুড়ের আর পানি আর ভিনেগার দিব, ওই পানি দিয়ে আমার হয়ে যাবে। আমি আরও কিছুটা সরিষা গুঁড়ো দিয়ে দিয়েছি। সরিষাটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে ভেজে তারপরে হচ্ছে গুঁড়ো করে নিয়েছি। আর যে মশলাটা তৈরি করে নিয়েছি ওই মশলাটা দিয়ে দিয়েছি 3 টেবিল চামচের মতো। এটা হচ্ছে অনেকটাই মশলাদার আচারের মতো, কিন্তু আমি জালের পরিমাণ তেমন একটা বেশি দিইনি, কিন্তু মশলাটার পরিমাণ বেশি দিয়েছে, তাই আমার আচারটা খেতে বেশ ভালো হয়েছে। এখন তেলটা ছেড়ে যখন আসবে আর চিনিটা মিডিয়াম টু লো হিটে রেখে আচারটা তৈরি করবেন, তাহলে আচারের ভিতরে মিষ্টিটাও ঢুকবে আর আচারটা পুড়েও যাবে না, যেহেতু অল্প তেলে আমি আচারটা তৈরি করব। এখন আমার আচারটা একদম তৈরি করা হয়ে গেছে। একটা বাটিতে নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। কেমন হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা লোভনীয় হয়েছে আচারটা। আর এই আচারটা ভাত ডাল খিচুড়ির সাথেও খেতে পারেন আর এমনিতেই খেতে পারেন। এটা অনেকটাই মিষ্টি আচারের মতো। রেসিপিটা কেমন হয়েছে কমেন্টস করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পুরো ভিডিও আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো সহজ রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।